সহজেই কি করে হোটেল স্টাইলে ডিম কারি রান্না করবেন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ডিমের দারুণ টেস্টি একটি রেসিপি। একদম হোটেলের মতন স্বাদ হবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 6টা ডিম নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে নেব। তো এখানে আমি একটা ডেকচির মধ্যে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। জলটা এইভাবে দিতে হবে যেন ডিমের উপরে জল থাকে। আর এর মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে একটু সর্ষের তেল। লবণ আর সর্ষের তেল দিলে তাহলে কিন্তু ডিমটা ফেটে বেরিয়ে যায় না সিদ্ধ করার সময়, আর ডিমের খোসাটাও খুব ভালোভাবে উঠে যায়। ডিমগুলোকে আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। আমি যেহেতু ইন্ডাকশনে করেছি তাই টেম্পারেচারটা মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রায় 6 মিনিট। 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। তারপরে ডিমটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি 2বার জল দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ডিমগুলোকে ঠান্ডা হওয়ার পরে তারপরে খোসাটা তুলে নেবেন, না হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। তো দেখুন এখন আমি এই ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সব ডিমের খোসাটা তুলে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি এইভাবে অল্প অল্প করে কেটে নেব। এইভাবে যদি একটু গ্যাপ রেখে রেখে হালকা হালকা একটা কাট লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ডিমের ভেতরে মশলাটা ঢুকবে আর খেতেও বেশ ভালো হবে। তো এইভাবে আমি ডিমটাকে কেটে নিলাম। আর এখন এই ডিমের মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটু সর্ষের তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একটা একটা ডিম ধরে এইভাবে ডিমের গায়ে হলুদ, লবণ, তেল এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে ডিমটাকে কেটেছি। খুব বেশি কাটবেন না, তাহলে কিন্তু আবার বেশি রকম কাটা হয়ে যাবে। হালকা হালকা করে একটু কাট লাগিয়ে দিতে হবে। এইভাবে মেখে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ছোট করে না কাটলেও হবে, এইভাবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি দেখুন। এখন এর মধ্যে দিয়েছি 2টো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প করে লবণ। লবণ দিলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট এইভাবেই রেখে দিতে হবে একদম লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন টমেটো পেঁয়াজের থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলেই টমেটো আর পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে টমেটো আর পেঁয়াজটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইতে রান্নাটা করব। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সেই ডিমগুলো। তেল কড়াই যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু ডিম ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে। তাই অবশ্যই তেল আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডিমটাকে ভেজে নেবেন। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ডিমটা খাওয়ার সময় শক্ত হয়ে যাবে। এইভাবে হালকা করে ভেজে নিলে টেস্টটাও বেড়ে যাবে, আবার কিন্তু ডিমটা শক্ত হবে না। তো এইভাবে ডিমটাকে ভেজে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি 1/2 চামচ গোটা জিরা দিয়েছি। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 2টো ছোট এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। ছোট ছোট 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা।
এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা একবার হলেও এইভাবে ডিমের কারি রান্না করে খেয়ে দেখুন, আর একবার রান্না করলে বারবার রান্না করবেন, এতটা টেস্টি হয়। তো দেখুন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই আদা আর রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো একটু জল। এই পেঁয়াজটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, সেই কারণে এখানে একটু জল দিতে হবে। আর তাছাড়া কিছু গুঁড়ো মশলা যোগ করব, সেই কারণে একটু জল এখানে দিয়েছি প্রথমেই হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার শুকনো লঙ্কাও কিন্তু এখানে দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে, না হলে শুধু শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে, তবে ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে দেখুন যে টমেটো আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর মশলার থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা পেঁয়াজও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার পরও কিন্তু 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষাবেন, এই ডিমের কারির রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, না হলে খুব ছিটাচ্ছিল সেই কারণে। তো দেখুন এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলা পরিমাণে কমও হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, তবে খুব বেশি না। এখানে আমি হাফ কাপ গরম জল দিয়েছি। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেইভাবে জলের পরিমাণটা দিতে হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে, তখন এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপরে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় লাগছে। গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর ফিরে এসেছি। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।